নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। উমা বাপের বাড়ি থেকে কৈলাসে ফিরে গিয়েছেন বেশ কিছুদিন হলো। আর এই কিছুদিনের অবসাদ, অর্থাৎ উমার বাপের বাড়ি থেকে কৈলাসে ফিরে যাওয়ার পরে মর্তবাসী যে অবসাদ মনে নিয়ে বিষণ্ণতা নিয়ে থাকেন, সেইটা দূর করতেই মা কিন্তু আবারও নবরূপে ধরাধামে আবির্ভূতা হন। সেটি গোটা বিশ্বের কাছে মা কালী রূপে পরিচিত হন তিনি, পূজিতা হন তিনি। আর এই কালী পুজো বা মা কালীর কথা বলতে গেলে একটা জায়গা বা একটা কালীবাড়ির কথা তো নয়, বিভিন্ন কালী মন্দির, বিভিন্ন মা কালীর রূপ আমাদের মনে আসে। তারই মধ্যে একটি অন্যতম হলো দক্ষিণেশ্বরের কালীবাড়ি, যার ইতিহাস আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। কিছু অজানা কথা। কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালীবাড়ি 1855 সালের 31শে মে জগন্নাথের স্নান যাত্রার দিন প্রসিদ্ধ হন মানব দরদী জমিদার রানী রাসমণির এই মন্দির। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবীর কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা শ্রী রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857 থেকে 58 সাল কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকে তার সাধন ক্ষেত্র রূপে মেনে নেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও রয়েছে একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থলও অবস্থিত রয়েছে এইখানে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির হিসাবে পরিচিত হয় দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের মন্দিরের মা ভবতারিণীর একটি মূর্তি রয়েছে, যা ভক্তরা দেখতে পান। মন্দিরের এই মাতৃমূর্তির কথা বলতে গেলে একটি বিশেষ কথা উঠে আসে, যেটা হলো ভাস্কর নবীন দত্ত প্রকৃতপক্ষে এই যে মা কালীর দক্ষিণেশ্বরের মূর্তি রয়েছে তার 3টি মূর্তি তৈরি করেছিলেন। প্রথমটি গর্ভগৃহের মাপের চেয়ে বড় ছিল, তাই সেটিকে প্রতিষ্ঠা করা হয়নি। দ্বিতীয়টিও গ্রহণ করা হয়নি। বর্তমানে মা ভবতারিণীর যে রূপ বা যেই মূর্তিটি পূজিতা হয় দক্ষিণেশ্বর কালী মন্দিরে, সেটি হচ্ছে তৃতীয় মাতৃমূর্তি। বাকি দুটি মূর্তি বর্তমানে কোথায় আছে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিন্তু কোনো কথাই জানা যায়নি। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডলের নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দিরটি ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে 12টি 8চালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির, যেটি রাধাকৃষ্ণ মন্দির নামেও পরিচিত। এছাড়াও রয়েছে একটি দক্ষিণেশ্বরের নাট মন্দির, যেটি মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবার বর্গের স্মৃতি বিজড়িত আরো কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। এই যে দক্ষিণেশ্বরের মাতৃমূর্তির মন্দিরটি রয়েছে, সেটি বঙ্গীয় স্থাপত্য শৈল বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত হয়েছে। মন্দিরটির মূলত 3টি তলায় বিভক্ত। উপরের 2টি তলে রয়েছে 9টি চূড়া বণ্টিত। মন্দিরটি
দক্ষিণমুখী, অর্থাৎ মা ভবতারিণী এই মন্দিরে দক্ষিণ দিকে মুখ করে অধিষ্ঠিত হয়েছেন। একটি উত্তোলিত দালানের ওপরে অবস্থিত মা ভবতারিণীর গর্ভগৃহ। এই দালানটি 46 বর্গফুট প্রসারিত ও 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বক্ষ পড়ে মা ভবতারিণীর নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত রয়েছে। এই মাতৃমূর্তিদ্বয় একটি রূপোর সহস্রদল পদ্মের ওপরে স্থাপিত। মন্দিরের মূল কাছে যে 12টি শিব মন্দির দেখা যায়, সেগুলি 8চালা শিব মন্দির। প্রত্যেকটি শিব মন্দিরই পূর্বমুখী। গঙ্গার একটি ঘাটে 2 ধারে এই মন্দিরগুলি দণ্ডায়মান। মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির, যেটি আমরা আগেই বলেছি আপনাদেরকে। এই মন্দিরে একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চির কৃষ্ণ ও 16 ইঞ্চির রাধা মূর্তি যুগল প্রতিষ্ঠিত রয়েছে এবং রানী রাসমণির বাসগৃহ দেবতা রঘুবীর, জনার্দন, নারুগোপাল বর্তমানে কিন্তু দক্ষিণেশ্বরেই অধিষ্ঠান করছেন। মাতৃমূর্তি অর্থাৎ মা ভবতারিণীর সাথে একই সাথে কিন্তু যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি এবং তাদের যে কুলদেবতা অর্থাৎ রানী রাসমণির যে কুলদেবতা রঘুবীর, সেও কিন্তু নিত্য পূজা গ্রহণ করেন। প্রত্যেক দিন তাকে কিন্তু অতি সমারোহের সাথে পূজা করা হয়। ভক্তদের সমাগমও কিন্তু সেখানে লক্ষ্য করা যায় চোখে পড়ার মতন। এই ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আবারও তুলে ধরব। আরও জানতে হলে এই ধরনের ইতিহাস অবশ্যই আমাদের যে চ্যানেলটি আছে সেটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি।